আমার মূলত এই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াটাই আমার জন্য ছিল দীর্ঘদিনের স্বপ্ন। মোহিত কুমার নাথ যশোর সদর উপজেলা নির্বাচনে শালিক পাখি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের নানা প্রশ্নের উত্তর খুঁজতে গ্রামের কাগজের নিয়মিত আয়োজনে আজকে শোনাবো মোহিত কুমার নাথের কথা। যশোরের সমস্যাগুলো জানা এবং অজানা যেগুলো আছে সেগুলো জানার চেষ্টা করে একটা সমন্বয় সভা করতে হবে। সেখানে সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি, আগে যারা স্থানীয় সরকারের এইসব পদের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের দু একজন, এগুলো ডেকে নিয়ে সুবিধা অসুবিধাটার আগে চিহ্নিত করতে হবে। আগে যদি আমি রোগ নিরূপণ না করি তাহলে ওষুধ দেবো কি? সহকর্মীরা আবার বললো যে আপনার এই উপজেলা তফসিল হচ্ছে, উপজেলা ভোটে আপনি উপজেলা দাঁড়ান। যেহেতু আপনার মূল উদ্দেশ্য ছিল উপজেলা, আমি সেই উপজেলা সিদ্ধান্ত নিয়ে উপজেলা ভোট করলাম। আমি তো প্রত্যেকটা প্রার্থীর নিয়ম হলো শতভাগ সে আশাবাদী, আমিও শতভাগ আশাবাদী। আমি কাজ করেছি দেশে এই যশোরের মানুষের জন্য। আমি 57 বছর আওয়ামী লীগ রাজনীতি করি। আমি সেক্ষেত্রে তো আমার যে কর্মীদের জন্য এবং সাধারণ মানুষের জন্য যে কাজ করেছি তাতে আমার চিন্তা যে তারা যদি একটু মনে রাখে তাইলে সবাই আমার ভোট দেবে। সবাই প্রতিদ্বন্দ্বী, আমার প্রতিদ্বন্দ্বী। আমি কাউকে ছোট করে দেখার নেই। যারা ভোট করছে আমি যেমন চিন্তা করছি শতভাগ আশাবাদী, অন্যরাও তো শতভাগ আশা নিয়ে দাঁড়ায়ছে। আদৌ যৌক্তিক না এই বিভেদ। স্থানীয় নেতারা তাদের স্বার্থে এই বিভিন্ন রকম ব্যাখ্যা সৃষ্টি করছে। এটা কিন্তু দলীয় আদর্শ পরিপন্থী, দলের নীতি পরিপন্থী, গঠনতন্ত্র পরিপন্থী। অবশ্যই নির্বাচিত হলে আমার, বিশেষ করে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে যদি নির্বাচিত জনপ্রতিনিধি ওর সাথে যুক্ত হয় তাহলে তো আমার জন্য অত্যন্ত সহজ হবে এই উপজেলা আওয়ামী লীগকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা। রাজনীতি যখন যেদিন থেকে একটা মানুষ করে সে চিন্তা করে আমি যে কোনো একটা পর্যায়ে যেয়ে আমি নির্বাচিত জনপ্রতিনিধি হব, এবং এই নির্বাচিত জনপ্রতিনিধি না হইলে কাজ করে শেষ করা যায় না। কারণ আমি আমার এই 57 বছর রাজনীতির বয়সে আমি মনোনয়ন চাইছি বিভিন্ন কায়দায়, বিভিন্ন জায়গায়, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট, সব জায়গায় মনোনয়ন চাইও আমি মনোনয়ন পাই না। এখন আমাদের মতো রাজনীতি যারা করি, আমাকে যদি একটা নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেতাম, আমার মনে হয় যে আমার এই উপজেলাটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে সাজাতে পারতাম। আমি আশা করব যে আমার এই শেষ জীবনে আমার এই শালিক পাখি প্রতীক নিয়ে যে আমি দাঁড়িয়েছি, এই শালিক পাখি প্রতীকে মানুষ ভোট দিয়ে তাদের আগামী দিনের ভবিষ্যতে একজন বন্ধু হিসাবে, একজন সেবক হিসেবে তারা আমাকে যদি নির্বাচিত করে, আমি বাকি জীবনটা এমনিতেই আমার এই দল করেই আমার হয়তো মৃত্যুর একদিন পর্যন্ত করে যেতে হবে, কিন্তু এই জনপ্রতিনিধি বা এই আসনটি যদি আমি পাই তাইলে আমার জন্য আরও ব্যাপকভাবে মানুষের জন্য কাজ করাটা সহজ হবে এবং আমি করতে চাই। দর্শক, এত সময় শুনছিলেন মোহিত কুমার নাথের কথা। সহকর্মী মহিউদ্দিন সানিকে নিয়ে আমি খায়রুজ্জামান আকাশ শোনাবো নতুন কোনো প্রার্থীর কথা। ততক্ষণ গ্রামের কাগজের সাথেই থাকুন।